ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এককভাবে অংশ নিয়ে দলটি পেয়েছে সর্বোচ্চ ৬৮টি আসন। সংসদে প্রধান বিরোধী দল হিসেবেও যাচ্ছে তারা। তবে এই সাফল্যের মাঝেও রয়েছে অসন্তোষ। ৩০টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানিয়েছে দলটি। ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন সাফল্য আগে কখনো দেখেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯৯৬ সালে এককভাবে নির্বাচন করে দলটি পেয়েছিল মাত্র ৩টি আসন। ২০০১ সালে ১৭টি, ২০০৮ সালে ২টি আসনে জয়। সেই ধারাবাহিকতায় এবারের ফল দলটির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। ঢাকা মহানগরেও প্রথমবারের মতো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে দলটি। ১৫টি আসনের মধ্যে জয় পেয়েছে ৬টিতে। ঢাকা ৪, ৫, ১২, ১৪, ১৫ ও ১৬। উত্তরাঞ্চলে এবার শক্ত ঘাঁটি গড়েছে জামায়াত। রংপুর বিভাগের ৩৩টির মধ্যে ১৬টি, রাজশাহী বিভাগের ৩৯টির মধ্যে ১১টি আসনে জয় পেয়েছে তারা। খুলনা বিভাগেও বাজিমাত, ৩৬টির মধ্যে ২৫টি আসন তাদের ঝুলিতে। তবে প্রত্যাশা পূরণ হয়নি নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলে। বৃহত্তর ঢাকার ৭০টির মধ্যে ৮টি, চট্টগ্রাম অঞ্চলের ৫৮টির মধ্যে মাত্র ৩টি আসনে জয় পেয়েছে দলটি। সিলেট বিভাগে জোট সঙ্গী খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। দলটির ২ হেভিওয়েট প্রার্থীও এবার জয়ী হতে পারেননি। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবর খুলনা ৫ আসনে এবং সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২ আসনে পরাজিত হয়েছেন। রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের অভিযোগ করেন, ৩০টি আসনে ভোট গণনায় জালিয়াতি হয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় ৩০টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। দলটির অভিযোগ, ভোট গণনায় অস্বাভাবিক দেরি, পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া ফল প্রকাশ, ভুয়া স্বাক্ষর, এমনকি পেন্সিল দিয়ে ফলাফল লেখা। এসব কারণে সংশ্লিষ্ট ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে দলটি। রেকর্ড সংখ্যক আসন অর্জন করলেও ফলাফলকে প্রত্যাশিত মনে করছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। একদিকে প্রধান বিরোধী দল হিসেবে নতুন অধ্যায় শুরু, অন্যদিকে ৩০ আসনের ফল নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি। সব মিলিয়ে আগামী দিনে রাজনীতিতে দলটির অবস্থান কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়।